হরে কৃষ্ণ। গুরু মহারাজ কি জয়। এই প্রথম বললে একটা লাভ কি, অনেকক্ষণ সময় পাবেন। কারণ সকালে আমি দেখলাম 4 মিনিট করে সময় দিয়েছে। হ্যাঁ, তা আমি দেখলাম যদি প্রথমে এসে বলি তাহলে তুমি 4 মিনিট থেকে 14 মিনিট পেতে পারো। তা আমি দেখলাম এ একটা ভালো সুযোগ, সেই জন্যে চলে এসেছি। কেন গুরু মহারাজের অনন্ত গুণমহিমা আমরা শ্রবণ করার সবসময় সুযোগ পাই না। বিশেষ করে এই ব্যাস পূজার দিনে আর অধিবাসের দিনে গুরু মহারাজের সেবকবৃন্দের মুখ থেকে যে শ্রবণ করি, সে যে কি আনন্দ লাগে, মানে কল্পনার বাইরে। আমরা গতকাল মহাবারা প্রভু ডাক্তারদের শ্রীমুখ থেকে যে শ্রবণ করলাম, শ্রবণ করা মাত্রই আমাদের কীরকম আনন্দ লেগেছে, যেন মনে হচ্ছে আরও 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 বেশি করে শ্রবণ করি। কারণ যদি শুদ্ধ ভক্তের গুণমহিমা শ্রবণ করি তাহলে আমাদের হৃদয় খুব তাড়াতাড়ি শুদ্ধে পরিণত হয়। সেই জন্য শুদ্ধ ভক্তের গুণকীর্তন আমাদের শোনা উচিত, এবং প্রত্যেকেরই উচিত আপনার ঘরে যে গুরু মহারাজের ছবি আছে সেই ছবির সামনে আপনার গুণমহিমা আপনি বলতে পারেন, যেমন খুশি বলতে পারেন। কারণ আজকের দিনে গুরু মহারাজের সামনে গুরু মহারাজের গুণকীর্তন করলে, সে ফটোর সামনে হোক এখানে বসে আপনি যদি গুরু মহারাজের সামনাসামনি কিছু মনে মনেও গুণকীর্তন করে দেন, তাহলে কি লাভ হবে? লাভটা হবে যে গুরু মহারাজ আজকের দিনে আপনি জ্ঞাত অজ্ঞাত সারে গুরু মহারাজের চরণ কমলে যে অপরাধ করেছেন সেই অপরাধটা ক্ষমা হয়ে যাবে। এই একটা বিরাট সুযোগ আছে। আর গুরু মহারাজের গুণকীর্তন করলে নিজের হৃদয় শুদ্ধ হয়। সেই জন্যে আমি যেটা অফারিং লিখেছি সেটা আগে একটু পাঠ করে দিই, তারপরে আমার উপলব্ধি থেকে আমি দু একটা কথা বলার চেষ্টা করব। ওং অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমঃ ওং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমঃ আচার্য পাদায় নিতাই কৃপাপদায়িনে গৌরকথা ধামোদায় নগর গ্রাম তারিণে। গুরু মহারাজের প্রণাম মন্ত্রটি গুরু মহারাজের নিতাই কৃপা প্রদান করার জন্যে গৌরাঙ্গ মহাপুর ধাম নগর গ্রামকে উদ্ধার করার জন্য এসেছেন, তার কার্যকলাপ আমরা বুঝতে পারছি। হে আমার পরমারাধ্য গুরু মহারাজ, সর্বপ্রথমে আমার আপনার শ্রী চরণ কমলে আমার হৃদয়ের অন্তঃস্থল হতে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। গুরু মহারাজ ইস্কনে যোগদান করার পর থেকেই আপনার অহেতুকী কৃপায় আমি সংকীর্তন করে চলেছি। গুরু মহারাজ, আমি অনুভব করি আপনার অহেতুকী কৃপায় কীভাবে সমস্যাগুলি থেকে, মায়ার প্রভাব থেকে আমি উদ্ধারপ্রাপ্ত হচ্ছি। আপনার অহেতুকী কৃপায় হাজার হাজার ইস্কনের ভক্তবৃন্দ বদ্ধজীব উদ্ধারপ্রাপ্ত হচ্ছে। গুরু মহারাজ আপনার গুণকীর্তন করার সময় শ্রীপাদ জনিয়াস প্রভু বলেছিলেন 2011 সালে 15 তারিখে এপ্রিল মাসে ব্যাস পূজার পরের দিনে শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 44 নম্বর শ্লোককে কেন্দ্র করে শ্রীমৎ জয় পতাকা মহারাজ শুধু প্রাণ ধারণ করে আছেন শ্রীল প্রভুপাদকে সন্তুষ্ট করার জন্য এবং বদ্ধজীবদের কৃপা করার জন্য, আর অন্য কোনো উদ্দেশ্যে নয়। গুরু মহারাজ ইস্কনের গুরুবৃন্দ সদস্যবৃন্দ শুধু নয়, অন্যান্য মঠের গুরুবৃন্দ সদস্যবৃন্দ শুধুমাত্র নয়, বাইরের কর্মীগণ শুধুমাত্র নয়, বর্তমানে ডাক্তারগণ নার্সগণ পর্যন্ত আপনার গুণকীর্তন করে চলেছে। আপনার গুণকীর্তনে তারা পঞ্চমুখ, আর আপনি শিল প্রভুপাদের গুণকীর্তনে পঞ্চমুখ। তাই আপনি লিখেছেন, যদি প্রভুপাদ না হইত তবে কি হইত, এ জীবন বইত কিসে, নিতাই গৌরের অপার করুণা কে দিত সকল দেশে। গুরু মহারাজ, যদি আপনি না আসতেন এই পৃথিবীতে, শিল প্রভুপাদের অপার করুণা কে দিতেন আমাদের কাছে? শ্রীমান মহাপ্রভু যেমন তার পার্শ্বদগণকে নিয়ে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, ঠিক তেমনি শিল প্রভুপাদ
আপনার মতো প্রিয়জনদের নিয়ে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। গুরু মহারাজ, আপনার গুণকীর্তন করার শক্তি আমার নেই, কিন্তু আপনার কৃপায়, আপনার ভক্তদের কৃপায় এবং সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে যা শুনেছি সেটাই আমি আজকে দু একটি গুণকীর্তন করার চেষ্টা করব। আমার গুরু মহারাজ শ্রীশ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ করুণা সিন্ধু গ্রন্থে লিখেছেন যে জয়পতাকা মহারাজ তিনি সব কিছুতে প্রথম, সাঁতারে প্রথম। গুরু মহারাজ সেখানে বলতে গিয়ে বলছেন এত তাড়াতাড়ি তিনি সাঁতার কেটে এপার ওপার করতে পারতেন এবং কেউ ডুবে গেলে এত তাড়াতাড়ি তাকে গিয়ে উদ্ধার করতে পারতেন, জয়পতাকা মহারাজের মতো সাঁতারে কেউ পারত না। তারপরে কুস্তি লড়াই, গঙ্গার তীরে গুরু মহারাজ অন্যান্য ভক্তরা কুস্তি লড়াই করতেন, কিন্তু জয়পতাকা মহারাজের মতো কুস্তি লড়াই কেউ পারত না। তারপরে বলছেন জয়পতাকা মহারাজ এত তাড়াতাড়ি বাংলা শিখে চৈতন্য চরিতামৃত পাঠ করতেন, ব্যাখ্যা করতেন, এরকম চৈতন্য চরিতামৃত ব্যাখ্যা করতে পারতেন না কেউ। আর গুরু মহারাজ বিদেশ থেকে তীর নিয়ে এসেছিলেন, তীর ধনুক। বলছেন তীর ধনুক ছোঁড়াতে গুরু মহারাজ যে লক্ষ্যভেদ করতেন জয়পতাকা মহারাজ, এই রকম লক্ষ্যভেদ কেউ করতে পারতেন না, একটাও তার মিস যেত না। বলতে গিয়ে তারপরে অন্য ভক্তের মুখ থেকে আমি শুনলাম গুরু মহারাজের প্রথম থেকেই উৎসাহ উদ্দীপনা। আমরা কালকে ভিডিও দেখলাম, ভিডিওতে গুরু মহারাজের জন্ম থেকেই গুরু মহারাজের সাহসী উৎসাহ, সাপ নিয়ে খেলা করছেন। ওবার একবার বাথরুমে ঢুকেছেন, একটা কেউটে সাপ ভেতরে ঢুকছে, ওবার বলছেন জয়পতাকা মহারাজ, জয়পতাকা মহারাজ, সাপ সাপ। গুরু মহারাজ সঙ্গে সঙ্গে তাকে লেজ ধরে টেনে এমনভাবে বার করে দিলেন, মানে গুরু মহারাজের সাহস উদ্দীপনা কেউ পারতেন না। হ্যাঁ, গুরু মহারাজ যে কোনো জিনিসে তিনি উৎসাহ উদ্দীপনা। একবার আমাদের ভজন কুটিরের কাছে জমিতে টমেটো চাষ করেছিল, স্যার সেই টমেটো লাল লাল ছোট ছোট টমেটো হয়েছে। আর শান্তিপুর থেকে দুটো বাস এসছে কলেজ থেকে স্কুলের ছেলেরা, ওরা লাল টমেটো দেখে তুলে কাঁচাই খেতে শুরু করে দিয়েছে। তখন আদিগুরু প্রভু বলে একজন বাঙালি ভক্ত ছিলেন, তিনি একটা লাঠি নিয়ে তাদেরকে মারতে গেছে, দুই একজনকে মেরেছে, আর তারা একদম দল বেঁধে এসে আদিগুরু প্রভুকে মারতে যাবে। সেই খবর প্রভুপাদ লোটাস বিল্ডিংয়ে ছিলেন, তা সেই সময় ছুটে এসে বলছেন যে প্রভুপাদ শান্তিপুরের স্কুলের ছেলেরা এসেছে, তারা আদিগুরু প্রভুকে খুব পেটাচ্ছে, টমেটো খাচ্ছিল বারণ করেছে বলে। জয়পতাকা স্বামী গুরু মহারাজ তখন মন্দিরে কীর্তন করছিলেন, বলেন মহারাজ মহারাজ তাড়াতাড়ি দেখুন। তখন গুরু মহারাজ ওই মৃদঙ্গ করতাল নিয়ে ওদের কাছে চলে গেছে, আর ওদের কাছে গিয়ে যখন মৃদঙ্গ করতাল নিয়ে কীর্তন করছে, তখন তারা ওই মারামারি ছেড়ে দিয়ে গুরু মহারাজের সঙ্গে কীর্তন করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, সব ভুলে গেছে। তা গুরু মহারাজের উৎসাহ উদ্দীপনা হ্যাঁ সবাইকে খুব আনন্দ দেয়। এবং আমি যখন সংকীর্তনে ছিলাম, আমার সঙ্গে একজন ভক্ত ছিলেন, সেই ভক্ত বোম্বে গেছেন সংকীর্তন ছেড়ে দিয়ে গুরু মহারাজের সেবা করতে। তা গুরু মহারাজের যখন শরীর ভালো হয়েছে, তখন বলছে কি তুমি সংকীর্তন ছেড়ে চলে এসেছো, সংকীর্তন করবে না? বলছে না গুরু মহারাজ, আপনার শরীর ভালো হলে আমি সংকীর্তনে যোগ দেবো। বলে তুমি তো সংকীর্তন ভুলে যাবে, আমাকে প্রচার করো, আমাকে বই দাও, আমি বাইরেকার কর্মী লোক, হ্যাঁ আমার সুন্দর স্ত্রী আছে, আমার সুন্দর ছেলে মেয়ে আছে, আমি ফ্লাইটে করে যাতায়াত করি, হ্যাঁ আমাকে বলো গ্রন্থ প্রচার করো। তখন ওই ভক্তটা কাঁপছে যে গুরু মহারাজকে কী বলবো। গুরু মহারাজ তো বলে দিলেন যে আমি ধনী লোক, আমার সুন্দরী স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, আমি ফ্লাইটে যাতায়াত করি, আমার কারখানা আছে অনেকগুলো, আমাকে প্রচার করো। কি বলবো এখন? এখন উনি কাঁপতে শুরু করছে, তখন যে কিছু তো বলো। তখন ও বলছে গুরু মহারাজ নেয়াবিক্রম না স্বস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম পশ্য ধর্মস্ব ত্রয়াতে মহত ভয়া। হ্যাঁ, আপনি যদি অল্প একটু ভক্তি করেন, তাহলে ভক্তি করলে আপনি সংসার সমুদ্র থেকে উদ্ধার হতে পারবেন। তখন গুরু মহারাজ বলছেন কেন আমি ভক্তি করতে যাব? আমার অনেকগুলো কারখানা আছে, আমার সুন্দর স্ত্রী আছে, সুন্দর ছেলে মেয়ে আছে, আমি ফ্লাইটে করে যাতায়াত করি, আমার তো কোনো অভাব নেই, আমি কেন করতে যাব? তখন ও চিন্তা করলে এখন তো আর কি উত্তর দেব, তখন চুপ করে আছে। তখন গুরু মহারাজ বলছেন এখন তোমাকে বলতে হবে অকাম ও সর্বকাম মোক্ষ কাম বা এই কাম শ্লোকটা বলো, হ্যাঁ শ্লোকটা বলে আমাকে প্রচার করো।
তখন ওই শ্লোকটা গুরু মহারাজ বললেন, উনি উচ্চারণ করলেন, তীব্রেণ ভক্তি যোগেন যজত পুরুষপরম। সে যে কেউ তীব্র ভক্তি করতে পারে, হ্যাঁ, সে অকাম সর্বকাম মোক্ষকাম উদারিদি, হ্যাঁ, তীব্রেণ ভক্তি যোগেন যজত পুরুষপরম। এই শ্লোকটা বলো। তা বললেন, বলার পরে গুরু মহারাজ বললেন, হ্যাঁ ঠিকই বলেছেন আপনি। আপনি বললেন যে ধনী লোক হলেও যা হোক, সকাম হোক, কর্মী হোক, নিষ্কাম হোক, ভক্তি করতে পারে না। ঠিক আছে, আপনার কাছে কী কী বই আছে সব বই আমাকে দেন। তখন একটা ব্যাগ নিয়ে এসেছিল, তখন তো ব্যাগে কিছু বই নাই। তখন বলছেন, বলো, যে চৈতন্য চরিতামৃত আছে, ভাগবত আছে, গীতা আছে, কৃষ্ণলীলা আছে, আর কী কী বই আছে সব বলো, বিল করো। তা উনি বিল করতে শুরু করলেন। গুরু মহারাজ সেবককে বললেন, এই ভাগবত চৈতন্য চরিতামৃত সব নিয়ে ওকে পয়সা পেড করে দাও। তখন আমি বললাম, তাই? বলছে, হ্যাঁ। গুরু মহারাজ এরমভাবে শরীর অসুস্থ থাকলেও কিভাবে আমাদের সঙ্গে হাসি ঠাট্টা করতেন, আনন্দ করতেন, মানে বলার নয়। আবার কখনো কখনো গুরু মহারাজ আমাদেরকে সরাসরি উপদেশ দিতেন না, পরোক্ষভাবে দিতেন। তা আমি বললাম, তার একটা উদাহরণ দেন। তখন সেই ভক্তটা আমাকে বলছেন যে ওই মার্চ মাসে গুরু মহারাজ সাপারিতে যায়। তা সাপারিতে গেছে, গুরু মহারাজের পেটটা খারাপ, তো পাকা পাকা আম অনেকগুলো কেটে দিয়েছে। তখন দেওয়ার পরে বলছে, এখন কত আমের দাম জানো? বলছে, হ্যাঁ গুরু মহারাজ জানি। তুমি তো জানো আমার পেটটা খারাপ। বলছে, হ্যাঁ গুরু মহারাজ জানি। তাহলে এতগুলো আম তুমি কাটলে, নষ্ট করলে, হ্যাঁ, আমি এখন খাবো আম? তো বলার পরে ভক্তরা চিন্তা করলেন, কী যে করি, দাঁড়িয়ে আছে। বলছে, নিয়ে যাও, লাগবে না। তারপরে ক্লাস দেওয়ার সময় গুরু মহারাজ বলছেন পরোক্ষভাবে যে প্রভুপাদ একবার লিখছিলেন, একজন ভক্ত গরম দুধ দিতে এলেন, সেই দুধটা দেওয়ার পরে প্রভুপাদ লিখতে লিখতে দেখলেন যে দুধটা ঠান্ডা হয়ে গেছে। তখন বললেন, এই দুধ একটু গরম করে নিয়ে আসো। তখন ওই ভক্তরা চিন্তা করলেন, প্রভুপাদ আবার লিখতে লিখতে আবার অনেকক্ষণ বাদে ঠান্ডা হয়ে যাবে, তাই বেশি করে গরম করেছে। আর প্রভুপাদ যাই মুখ দিয়ে খেতে গেলেন, দিয়ে দেখছি এত গরম, রেখে দিয়ে চলে গেলেন, আর খেলেন না। তো বলছেন, শিষ্যকে, সেবককে খুব বুদ্ধিমান হতে হবে। তখন ওই ভক্তটা বুঝতে পারলেন, বাবা গুরু মহারাজ কীভাবে ঘুরিয়ে আমাকে শিক্ষা দিলেন। তাই গুরু মহারাজ অনেক সময় আমাদেরকে সরাসরি বললে আমরা দুঃখ পাবো, সেই জন্য শিক্ষা দেন। তা আজকে আমি শুনছিলাম যে ভক্তিময় নিতাই স্বামী মহারাজ বললেন যে যখন বিপদে পড়ে প্রভুপাদ প্রভুপাদ বলে উচ্চারণ করেন। তখন গুরু মহারাজকে জিজ্ঞাসা করলেন যে, গুরু মহারাজ আপনি কৃষ্ণ কৃষ্ণ না বলে প্রভুপাদ প্রভুপাদ বললেন কেন? তখন বললেন যে প্রভুপাদ বললে প্রভুপাদ আসবে, এসে কৃষ্ণকে নিয়ে আসবে আমাকে সাহায্য করতে, কিন্তু কৃষ্ণকে ডাকলে কৃষ্ণ নাও আসতে পারে। ওই জন্য গুরুদেবের নাম করলে আমরা যে কোনো বিপদ থেকে উদ্ধার হতে পারবো, একটা শিক্ষা পেলাম। তারপরে সাউথ ইন্ডিয়া গিয়েছিলাম, তখন গুরু মহারাজকে আমি প্রশ্ন করেছিলাম যে, গুরু মহারাজ নরসিংহদেবের কাছে আমরা ছিলাম কর্মক্ষেত্রে। তা গুরু মহারাজ সাপারি দলে প্রথমে গিয়ে গুরু মহারাজ ক্লান্ত থাকে, শুয়ে পড়েন। তারপরে 8টা সাড়ে 8টার সময় গুরু মহারাজ ক্লাস দিতে শুরু করেন, 9টা সাড়ে 9টা 10টা পর্যন্ত ক্লাস দেয়। তা আমি যেখানে প্যান্ডেল করেছিল ওই পাশে আমি শুয়েছিলাম। তা আমি দেখলাম গুরু মহারাজের কথা শুনতে আমি উঠে পড়েছি। আমি যে এখন ঘুমাবো, তাতে উঠে বাবা বসি। হ্যাঁ, তা সেই সময় আমি প্রশ্ন করিনি, অন্য একটা ভক্ত প্রশ্ন করছেন, আমি শুনছি যে গুরু মহারাজ নরসিংহদেবের কাছে আমরা যে কোনো বিপদ আপদে প্রার্থনা করতে পারি, কিন্তু কর্মক্ষেত্রের কাছে, কর্ম ভগবানের কাছে আমরা কি প্রার্থনা করব? তখন গুরু মহারাজ বললেন, যখন হৃদয়ে কাম বাসনা আসবে তুমি কখনো দূর করতে পারবে না, তখন কর্ম ভগবানের নাম উচ্চারণ করলে কাম বাসনা দূর হয়ে যাবে। আমি বললাম, ভালো জিনিস তো। হ্যাঁ, তো এইভাবে আমরা গুরু মহারাজের কাছ থেকে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমরা কৃপা লাভ করতে পারি। তা কৃপা লাভের একটা খুব সহজ সরল উপায় আছে। কি উপায়? যখন আপনি বাড়িতে আছেন, গুরু মহারাজ তো নাই, এখন গুরু মহারাজের কৃপা আপনি কীভাবে পাবেন? মনে প্রশ্ন জাগবে। গুরু মহারাজের ফটোর সামনে দাঁড়িয়ে আপনি গুরু মহারাজকে বলবেন যে, গুরু মহারাজ আমি অমুক জায়গায় যাচ্ছি, এরম এরম ব্যাপার আছে, আপনি কৃপা করুন। দেখবেন সেই বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে। এরমভাবে প্র্যাকটিক্যাল আমার অনেকগুলো উত্তর আছে, তা এগুলো আপনারাও পরীক্ষা করতে পারেন। তা আজকের এই শুভ দিনে, এই ব্যাস পূজার দিনে আমরা সকলে গুরু মহারাজ যেভাবে এখন মহাপ্রভুর বাণী প্রচার করার জন্যে, মহাপ্রভুর ভক্তি সিদ্ধান্ত সহযোগী প্রভুপাদের যে ইচ্ছা ছিল মহাপ্রভুর চরণ পদ্ম স্থাপন করার জন্যে, বিভিন্ন ধাম উন্নয়নের জন্যে গুরু মহারাজ আগের থেকে যেন মনে হচ্ছে আরও আগ্রহী হয়ে উৎসাহের সঙ্গে করছেন প্রচার। যেভাবে গৌরমণ্ডলের উন্নতি, যেভাবে তিনি
ভক্তি সিদ্ধান্ত ষটকর প্রবাদের পূর্বতন আচার্যদের মনোবিষ্ট স্থাপনের জন্যে মহাপুর পাদপদ্ম স্থাপন করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। সেই জন্যে আমরা আজকে ভক্তবৃন্দ আমরা প্রার্থনা করতে পারি গুরু মহারাজের কাছে যে গুরু মহারাজ আজকের এই শুভ ব্যাস পূজার পুণ্য তিথিতে প্রার্থনা করি শিলা প্রভুপাদের বাণী সারা বিশ্বজুড়ে প্রচার করার জন্যে, নবদ্বীপ ধামের উন্নতির জন্য, গৌড়মণ্ডল শ্রীমান মহাপুর পাদপদ্ম স্থাপনের জন্য, লক্ষ লক্ষ গুরু এবং আচার্য হতে ইস্কনের সেই ইচ্ছা বাস্তবে রূপায়ণের জন্যে শ্রী শ্রী রাধা মাধব, শ্রী শ্রী নৃসিংহদেব, শ্রী শ্রী পঞ্চদত্ত উনার যেন আপনার শরীর সুস্থ রাখেন এবং দীর্ঘ আয়ু দান করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.